উমরার সফরনামা। এরপরে আমি হুদাইবিয়াতে গিয়েছি। হুদাইবিয়া, যেখানে ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। Islamic Voice. Follow Islam as your lifestyle. এই মাসের ৪ তারিখে আমি আমার বেগম সাহেবাকে নিয়ে, অবশ্য হজ উমরার অফার প্রত্যেক বছর অনেক আসে, কিন্তু আমি পারি না, কারণ হজ তো কয়েকবার আল্লাহ করার সুযোগ দিয়েছেন। একবার করা ফরজ, তারপরে যতবার করা হয় নফল, এটা আপনারা জানেন। তো এক দিনী ভাই এমনভাবে আমাকে ধরলেন যে, হুজুর, আপনি যদি আমার এই আবদারটা না রাখেন, আমি মরলে বোধ হয় আমার কবরটা ফেটে যাবে। আমি তাকে ফেরাতে পারিনি। এই নভেম্বরের ৪ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানে মদিনার উদ্দেশ্যে আমি রওনা করেছি। বাংলাদেশ সময় রাত ১টা এবং সৌদি আরবের সময় রাত ৯টায় আমি মদিনা এয়ারপোর্টে বিমানবন্দরে গিয়ে নেমেছি। এরপরে নিয়ম মোতাবেক মসজিদে নববীর কাছেই একটা হোটেলে, সেখানে গিয়ে উঠেছি। পরের দিন ফজরের সালাত এটা আদায় করার পরে নবীজির রওজায়ে মোবারক এটা জিয়ারত করেছি। জান্নাতুল বাকি, যেখানে ১০,০০০ সাহাবা শুয়ে আছেন, যেখানে উম্মত জননীরা মা ফাতেমা সহ শুয়ে আছেন, সেটা জিয়ারত করার পরে আমি এই দিন বিশ্রাম করলাম। পরদিন ৫ তারিখে বদরের মাঠে গেলাম। মদিনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ইসলামের প্রথম যুদ্ধ, যে বদরের যুদ্ধ ছিল বিশ্ববিজয়ের প্রবেশদ্বার, তোরণদ্বার। এই বদরের যুদ্ধের পরে কয়েক বছরের ভিতরেই এই ইসলাম পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর, পূর্ব দিকে ভারত মহাসাগর, এমনকি হিন্দুস্তান, ভারতবর্ষ পর্যন্ত, পৃথিবীর অর্ধেক, এই এলাকার মধ্যে ইসলাম কায়েম হয়েছিল। এটাও আপনারা জানেন। বদর, উহুদ, খন্দক, বেশি প্রয়োজন নেই। এই 3টা ওয়ারফিল্ড, যুদ্ধের মাঠ, এইটা যদি আপনি একটু সজাগ দৃষ্টিতে একটু হেঁটে ঘুরে দেখেন, তাহলে আপনাকে স্বীকার করতেই হবে, আমার নবী, আমাদের নবী কত বড় একজন যুদ্ধ বিশারদ ছিলেন, সামরিক বিশেষজ্ঞ ছিলেন। নবীজি এমন জায়গায় মুজাহিদ বাহিনীকে নিয়ে তাঁবু ফেলেছিলেন, যেখানে সেফ সিকিউরিটি, নিরাপত্তার দিকটা ১,৫০০ বছর পরে এখনো সেখানে গিয়ে দাঁড়ালে বোঝা যায়। এই 3 দিকে পাহাড়, এই 3 দিক থেকে দুশমন মুসলমানদের উপরে আক্রমণ করার কোনো সুযোগ নেই। সামনে ওয়ারফিল্ড, বদরের মাঠ। রোড থেকে বদরের মাঠের দিকে ঢুকতে এখানে একটা কূপ আছে, ইন্দ্রা। এই কুয়াটার নাম বীরে আরিশ, বীরে আরিশ। এখনো সেখানে পানি উঠানো হয়, পানি ব্যবহার করা হয়। যুদ্ধের মাঠে গেলে মাঠের এক কোণে আরেকটা বড় কুয়া ছিল,
যে কুয়াটার কথাও হাদিসে নবীজি উল্লেখ করেছেন, বীরে বদর, বদরের কুয়া। বুখারী কিতাবুল মাগাজিতে হাদিসে বর্ণিত হয়েছে, বদরের যুদ্ধের পরে নবীজি নিজের হাতে আবু জেহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, উমাইয়া আরবাতুম মিন সানাদিদে কোরাইশের 24 জন নেতার লাশ এই বদরের কুয়ায় ফেলে উপরে মাটি পাথর চাপা দিয়েছিলেন। সেই বদরের কুয়াটা সেখানে এখনো আছে। 1 ডজন বা তার কিছু বেশি সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরগুলো সেখানে রয়েছে। সেখান থেকে গেলাম উহুদের মাঠে, মদিনায় ফিরে এসে, মদিনার কাছে উহুদের মাঠে গিয়ে সেখানে দেখা গেল যে এমন জায়গায় নবীজি তাবু এটা স্থাপন করেছেন, 3 দিকে পাহাড়, এই দিক থেকে আক্রমণের আর কোনো সুযোগ নাই। সামনের জায়গাটা খোলা, মাঠের মতো, 3 দিকের এক কিনারে সমান তালে 2টা পাহাড়, 2 পাহাড়ের মাঝখান দিয়ে জায়গাটা একটু ঢালু। দুশমন ইচ্ছা করলে এখান দিয়ে প্রবেশ করতে পারে। নবীজি এখানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন টকবগে যুবক সাহাবী, তার নেতৃত্বে 50 জন তীরন্দাজ সৈন্য যারা তীর নিক্ষেপ করে তাদেরকে সেখানে মোতায়েন করে বলেছিলেন, চাই আমরা যুদ্ধে জিতে যাই অথবা হেরে যাই, তোমরা যদি দেখো আমরা পরাজিত হয়েছি, চিল কাক ওরা এসে আমাদের মাথার মগজগুলো ঠোকরায় ঠোকরায় খাচ্ছে, এমন অবস্থাও যদি হয়, আমি নবী নির্দেশ না দিলে তোমরা কোনো অবস্থাতে এই জায়গা ছাড়বে না। উহুদে বিভ্রাট এখানেই ঘটেছিল, আপনারা জানেন। মুসলমানরা প্রথম বিজয় লাভ করেছিলেন। এখন ওই 50 জন তারা চিন্তা করলেন যতক্ষণ যুদ্ধ চলেছিল ততক্ষণ সেনাপতির আদেশ, এটা মানা দরকার ছিল। এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, দুশমন যেই মালসামান ফেলে জীবন নিয়ে মক্কার দিকে ভেগেছে, এগুলো কে কোনটা নিতে পারে, পেতে পারে, এইটার চেষ্টা, যেটাকে বলা হয় গনিমত। গনিমত সংগ্রহের জন্যে ওই 50 জন তাদের বেশিরভাগ যুদ্ধের ময়দানের দিকে এগোতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাধা দিলেন, তোমাদের কি স্মরণ নাই নবীজি কি বলেছেন? নবীজি পুনরায় আদেশ না দিলে এখান থেকে সরা যাবে না। অবস্থাটা কার কথা কে শোনে? অধিকাংশ গনিমত সংগ্রহের জন্য ওয়ারফিল্ড, যুদ্ধের মাঠের দিকে ছুটে গেল। কয়েকজন নিবেদিত প্রাণ সঙ্গী নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত খালিদ ইবনে ওলীদ সেই সময় ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণ করার পরে দেখা গিয়েছে খালিদ ইবনে ওলীদ ছিলেন চিরবিজয়ী বীর। ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণের পূর্বে অমুসলিমদের সাথে, কাফিরদের সাথে মিলে যতগুলো যুদ্ধ খালিদ করেছেন সবগুলোতে তিনি জিতেছেন। আবার ইসলাম গ্রহণ করার পরে ইসলামের পক্ষে যতগুলো জেহাদে তিনি সামিল ছিলেন সবগুলোতে তিনি বিজয়ী হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানা পর্যন্ত, যার জন্যে খালিদকে বলা হয় চিরবিজয়ী সেনাপতি। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কুরাইশের একটা বাহিনী ওই 2 পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে পেছন থেকে আক্রমণ করল। মুসলমানরা আর ঘুরে দাঁড়াতে পারল না। সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। নবীজির দামদার মোবারক শহীদ হয়ে গেল।
মাথার খুলি ভেঙে মাথার ভিতরে যেই লোহার হেলমেট পরা ছিল এটার কড়া ঢুকে গিয়েছিল। নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন উহুদের মাঠে। কতিপয় সাহাবায়ে কেরাম তারা নবীকে ধরাধরি করে টপ টপ করে সারা শরীর জর্জরিত ক্ষত বিক্ষত উহুদ পাহাড়ের একটা টিলার উপরে নিয়ে সেবা শুশ্রূষা করতে লাগলেন। মা ফাতেমা মদিনা থেকে ছুটে আসলেন আব্বার এই দুর্ঘটনার খবর পেয়ে। তিনি নিজের ওড়না, গায়ের ওড়না, এটাকে ছিঁড়ে ছিঁড়ে আগুনে জ্বালিয়ে ছাইগুলা জখমের জায়গায় দিয়ে রক্ত বন্ধ করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢালে করে কুয়ো থেকে পানি এনে শরীরের রক্তগুলো ধুইতে লাগলেন। সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবার কবর উহুদের মাঠে একেবারে মাঝখানে, চারদিকে দেওয়াল আছে, সেখানে হাজার হাজার মানুষ যায় জিয়ারত করে। এখানে আরেকটা জিনিস যেটা না বললেই নয়, এই বদর, এই উহুদ, বদরের যুদ্ধ হয়েছিল হিজরি 2য় সনে, উহুদ 3য়, খন্দক 4র্থ। খন্দকের যুদ্ধে কুরাইশ বাহিনী তাদের অন্যান্য আরও আশপাশে যত কবিলা, যত গোত্র সম্প্রদায় ছিল তাদেরকে একত্রিত করে 10,000-এর কিছু বেশি, 10,000-এর কিছু বেশি তারা মদিনা আক্রমণ করার জন্য যখন মক্কা থেকে রওনা করলো, খন্দকের কথা বলছি, হিজরি 4র্থ বৎসরে। এখন নবীজি দেখলেন মুসলমানের সংখ্যা মাত্র 1,000 আর ওরা 10,000। মুসলমানদের পেটে খানা নাই। একটা খেজুর 2 ভাগ করে 2 জন সাহাবাকে নবী দিচ্ছেন। এরপরেও অল্প খেজুর যখন কুলিয়ে উঠল না, নবীজি খেজুরটার উপরের অংশটাকে খুলে 2 জনকে ভাগ করে দিলেন, আরেকজনকে বিচিটা দিলেন। তুমি এই বিচিটা মুখে রেখে যুদ্ধ শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে এত বরকত, এত রহমত। সাহাবায়ে কেরামদের থেকে যে সকল হাদিস এসেছে যে একটা খেজুর, অর্ধেক খেজুর, একটা মাত্র খেজুরের বিচি, এটা আমাদের খাদ্য ছিল। ওরা একদিক থেকে, মদিনার 3 দিকে পাহাড়, তখনকার মদিনা, এখন কিন্তু পাহাড় ভেঙ্গে টেঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন যেই দিকটা খোলা, নবী জানতেন দুশমন এখান দিয়ে ঢুকবে, এই দিকে ঢোকার আর কোনো উপায় নেই, পাহাড় পরিবেষ্টিত। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কি করা দরকার? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করা হোক। 3 দিকে তো পাহাড়, আল্লাহর কুদরতের বেড়া, মদিনার যে দিকটা খোলা এই দিকে পরীক্ষা, খন্দক, বাংকার, এটা এমনভাবে তৈরি করা হোক যাতে করে এটার মধ্যে পড়লে আর দুশমন উঠতে না পারে। আপনারা জানেন সেই খন্দক, এই মাঠটা এখন পুরাপুরি নাই। অধিকাংশ এলাকা বিভিন্ন দালান কোঠা, দোকানপাট এগুলো হয়ে গেছে। তবে একদিকে ছোট্ট কয়েকটা মসজিদের আকৃতি, সেখানে জামাত হয় না, নামাজ হয় না, তবে মসজিদ ছোট্ট করে তৈরি করে রাখা হয়েছে, মসজিদে ফাথা। নবী এখান থেকে খন্দকের নেতৃত্ব দিয়েছিলেন। এরপর এক এক সেনাপতির নামে এক একটা মসজিদ,
1 মাস কাফের বাহিনী মদিনাকে বেষ্টন করেছিল, ঢুকার চেষ্টা করেছে, কিন্তু ওই যে খন্দক, এই জন্য ঢুকতে পারে নাই। 1 মাস পরে আল্লাহ পাক এই ঘটনাটা কোরআনে এমন সুন্দরভাবে উল্লেখ করেছেন। রাতে আল্লাহ একটা ঘূর্ণিঝড়, সাইক্লোন মদিনার চারিদিকে, শহরে নয় চারিদিকে, ওই ঘূর্ণিঝড়ে কাফেরদের তাবু, অস্ত্রশস্ত্র, রান্না করার আগুন, খাদ্য সামগ্রী সব ঘূর্ণি বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে। রাতের মধ্যেই ওরা এই খন্দকের এলাকা ত্যাগ করে পালিয়ে মক্কার দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে। আবার উহুদ থেকে অনতি দূরে, অল্প দূরে মসজিদে কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে ইসলামের দাওয়া কাজ করার জন্যে একটা গোত্র, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। পরিকল্পনা ছিল জোহরের আগে আবার মদিনায় ফিরে আসবেন, কিন্তু ওখানে কিছু বিলম্ব হয়ে গেল প্রয়োজনীয় কারণে। বিলম্ব হওয়াতে জোহরের সময় হয়ে গেল। এখন নবীর যেই কয়েকজন সঙ্গী, তাদেরকে নিয়ে নবী ওখানে একটা জায়গায় জোহরের নামাজ আদায় করলেন। নামাজ 2 রাকাত হলো, 2 রাকাত, 4 রাকাতের 2 রাকাত, বাকি 2 রাকাত সামনে আছে। এই নামাজের ভিতরেই নবীর উপরে ওহী আসলো, অমিন হাইসো খারাজতা ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এতদিন হিজরতের পরেও প্রায় 16 মাস, 1.5 বছরের কিছু কম, নবী বাইতুল মাকদাসের দিকে কেবলা বানিয়ে সালাত আদায় করেছিলেন। আর আজকে জোহরের সময় 2 রাকাত শেষ হওয়ার পরে 2 রাকাত সামনে থাকা অবস্থায় নবীর উপরে ওহী নাজিল হলো যে এখন থেকে, এই মুহূর্ত থেকে, হে নবী, আপনি যেখানে থাকেন, আপনার উম্মত দুনিয়ার যেখানে থাকুক, তারা এখন থেকে মসজিদে হারাম এটাকে কেবলা বানিয়ে সেই দিকে সালাত আদায় করবে। দেখেন, মসজিদে আকসা, বাইতুল মাকদাস, এটা কিন্তু মদিনা থেকে উত্তর দিকে, আর মসজিদে হারাম কাবা মদিনা থেকে দক্ষিণ দিকে। এখন এই নামাজের মধ্যেই কিন্তু ঘুরে যেতে হবে। ঘুরার পরে কি হলো, ইমাম পিছে পড়ে গেলেন আর মুসল্লিরা সামনে চলে আসলেন। নবী সেইভাবে সামনে গিয়ে বাকি 2 রাকাত সালাত আদায় করলেন। সেই মসজিদটাকে বলা হয় মসজিদে কেবলাতাইন। 2 রাকাত বাইতুল মাকদাসের দিকে আর 2 রাকাত মসজিদের উত্তর দিকে একটা মিনারা মেহরাব আছে, ওই বাইতুল মাকদাসের দিকে। আবার দক্ষিণ দিকে কাবা ঘরের দিকে আরেকটা মেহরাব আছে, এই জন্য 2 কেবলার মসজিদ ওইটাকে বলা হয় জান্নাতুল বাকি। আল্লাহু আকবার। এখানে 10,000 সাহাবা শুয়ে আছেন। নবী পরিবারের নবী নন্দিনী সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জাহরা সেখানে শুয়ে আছেন। আবু বকর, ওমর, আবু বকরকে বলা হয় খলিফায়ে রাসূল, খলিফায়ে ওমরকে বলা হয় আমিরুল মুমিনিন। নবীজি যেখানে শুয়ে আছেন তার পাশে এখানে ওমর শুয়ে আছেন। মা আয়েশার হুজরা, আপনারা জানেন, যেখানে নবীজি ইন্তেকাল করেছেন সেখানেই নবীজিকে দাফন করা হয়েছে। এখন নবীজি যেখানে শুয়ে আছেন তার পাশে নবীজির অর্ধেক বডি এই বরাবর মাথা রেখে ওমর শুয়ে আছেন। ওমরের অর্ধেক বডি এই বরাবর মাথা রেখে
আবু বকর শুয়ে আছেন, তারপর ওমর শুয়ে আছেন। আগে অবশ্য রওজার কাছে গিয়ে জিয়ারত করা যেত, এখন এমনভাবে এটাকে করা হয়েছে এখন আর রওজার কাছে যাওয়া যায় না। চতুর্দিকে লোহা ঢালাই করে এত মজবুত ছিদ্র আছে, অবশ্য ছিদ্র দিয়ে রওজাগুলো দেখা যায়। আর এই যে মা আয়েশার হুজরা, নবীজি যেখানে শুয়ে আছেন, এখান থেকে পূর্ব দিকে একটা দরজা আছে। আবার এই দরজাটা বাবে জিবরিল, বাবে মসজিদে নববীর অনেক রাস্তার মধ্যে এইটা একটা বাবে জিবরিল। জিবরাইল এই রাস্তা দিয়ে নবীজির কাছে ওহী নিয়ে আসা যাওয়া করতেন। এই বাবে জিবরিল বরাবর মসজিদে নববীর লাগোয়া একেবারে কাছেই তাকালে দেখা যায় জান্নাতুল বাকির অবস্থান। মদিনাতে 4 দিন অবস্থান করার পরে আমি মক্কাতে গেলাম। মক্কাতে গিয়ে বৈতুল্লাহ, আজ থেকে 20-30 বছর আগে যখন গিয়েছি, তখন মক্কা শহরে ঢুকার আগেই বৈতুল্লাহর মিনারাগুলো দেখা যেত। এখন চতুর্দিকে দালান কোঠা, বহুতল ভবন, এমনকি 100 তলা ভবন পর্যন্ত এমনভাবে হয়েছে। এখন একেবারে কাছে গেলেও মসজিদে হারাম এটা দেখা যায় না। অবশ্য মসজিদে নববীটা ব্যতিক্রম। মদিনার মসজিদে নববী, এটার আশেপাশে এই ধরনের কোনো বড় বিল্ডিং এটা তৈরি করা হয়নি। এখন মদিনা থেকে রওনা করার আগে, আমি তো আগে জিয়ারত করেছি, এখন মক্কার দিকে যাওয়ার আগে আবার একটা হাদিস আমার মনে পড়ল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কবর জীবনে যে একবার জিয়ারত করেছে, হাসরের ময়দানে তার জন্য শাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক এই বরকত, এই তৌফিক, এই নসিব, এই সৌভাগ্য যেন আমাদের সবাইকে দান করেন। এই দুনিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে আল্লাহ পাক যেন অন্তত জীবনে একবার আমাদেরকে নবীজির রওজা এটা জিয়ারত করার তৌফিক দান করেন, নসিব করেন। হজ্জ মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যে হজ আল্লাহ কবুল করেছেন, সেই হজের বদলা প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, তিনি মেহেরবানি করে যেন জীবনে অন্তত একবার আমাদেরকে কাফনের কাপড় পরার আগে এহরামের কাপড় এটা পরার নসিব করে দিন। জীবনে অন্তত একবার এহরামের কাপড় না পরিয়ে আল্লাহ যেন আমাদেরকে কাফনের কাপড় না পরান। আপনার নিয়তটা যদি সহি হয়, পারফেক্ট হয়, আল্লাহ তৌফিক দিবেই দেবে, দেবেই দেবে। নিয়ত করেন, আমি একবার আল্লাহর ঘর বৈতুল্লাহ নবীর রওজা জিয়ারত করব, আল্লাহ তুমি তৌফিক দাও। আর সাই মিন্না অল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা আমাদের দায়িত্ব, নিয়ত করা আমাদের দায়িত্ব, আর তৌফিক দেওয়ার মালিক কে? এখন যদি আপনি নিয়ত করেন, এটা এখানে লেখা হবে কিনা বলেন? তাহলে আপনি আল্লাহ যদি তৌফিক দেয় চলে যাবেন, আর তৌফিক যদি না হয় হাসরের দিন লেখাইটা কিন্তু আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। নবীজি এটা নিয়ে হুজ্জত করবেন যে আমার উম্মত মসজিদে বসে নিয়ত করেছিল একবার এহরামের কাপড় না পরাইয়া আমাকে কাফনের কাপড় পরাইও না, আল্লাহ আমি হজ করব, তুমি তৌফিক দান করো। তখন নবীজি বলবেন সে তো নিয়ত করেছিল,
তৌফিক দেওয়ার মালিক তুমি, তুমি তৌফিক দাও নাই কেন? তখন আল্লাহ বলবেন নবীজির ভাষায়, ইন্নামাল আমালু ও ইন্নামাল এমরি মা নাওয়া। মানুষ যেটা নিয়ত করবে সেটা পূরণ করার দায়িত্ব আল্লাহর। সুতরাং যেতে পারলেও যাব, যেতে না পারলেও এই নিয়তটা আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? মক্কাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাকে আমি মনে করি, হুদুদে হারামের ভিতরে খানায়ে কাবা, মসজিদে হারাম, এটা দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ নাকি? শ্রেষ্ঠ মসজিদ, সবচাইতে সম্মানিত মসজিদ। আর ভাই সেখানে না গেলে আসলে বোঝা যায় না। একবার গেছেন, 2 বছর পরে গেলে আপনি চিনবেন না। সৌদি গভর্নমেন্ট আর যা কিছু করুক বা না করুক, তাদের 1 নম্বর কাজ হইল হারামাইন, মসজিদে হারাম আর মসজিদে নববী। এই দুইটাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে আকর্ষণীয় করা যায়, কিভাবে মনোরম করা যায়, তারা সেইভাবে করতেছে। এরপরে আমি হুদাইবিয়াতে গিয়েছি। হুদাইবিয়া, যেখানে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, সেখানে একটা মসজিদ আছে, পাথরের দেওয়াল, পাথরের ছাদ ছিল। কালের আবর্তনে, সময়ের দীর্ঘসূত্রিতায় ছাদটা ভেঙে গেছে, পিলারগুলোও পাথরের। ছোট্ট মসজিদটা এটার অর্ধেক বা অর্ধেকের চেয়ে কিছু কম হবে, সেটা ভেঙে গেছে। ধ্বংসাবশেষগুলো সরানো হয়নি, সেখানে আছে। তার সামনে আরেকটা মসজিদ, সৌদি গভর্নমেন্ট হুদাইবিয়া মসজিদ, এটা তৈরি করেছে মনোরম, কত আঙ্গিকে, কত সৌন্দর্য, যেখানে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে পুরুষের ওযুখানা, মহিলাদের ওযুখানা, পুরুষের নামাজ, মহিলাদের নামাজ সব আলাদা আলাদা এটা করা আছে। তো সেই মসজিদে জামাত পাইনি আমি এবং আমার সফর সঙ্গী আরো 4-5 জন ছিলেন। আমরা সেখানে পরে হুদাইবিয়া মসজিদে জামাত করে জোহরের নামাজ আদায় করে যখন বের হয়েছি, একটা লোক পূব দিক থেকে দৌড় দিয়ে আসলো, যুবক এসে আমাকে জড়িয়ে ধরলো, হুজুর আপনি কোথা থেকে আসছেন? হঠাৎ আপনাকে এইভাবে হুদাইবিয়ায়, আমরা তো প্রত্যেকদিন ডিউটি করে যখনই বাসায় যাই আপনার ওয়াজ না শুনে আমরা ঘুমাই না। মদিনাতেও এই অবস্থা, যেখানে গেছি একখানে দাঁড়াইলে মানুষ জড়ো হয়ে যায়, জড়ো হয়ে যায় যে হুজুর আসছে, হুজুর আসছে। এতে করে একটা জিনিস বুঝলাম, আমার শ্রোতা শুধু আপনারা নন, আমার শ্রোতা সারা পৃথিবীতে। তখন ওই যুবকটা বলে, হুজুর আমার বাড়ি সিলেটের কানাইঘাট, সিলেটের কানাইঘাট। আমি হুদাইবিয়া মসজিদের যে কয়েকজন খাদেম আছে তার মধ্যে একজন, এখানে আমার একজন চাচাতো ভাইও আছে, আর সিলেট সুনামগঞ্জের আরো এক ভাই আছে। এই কথা বলতেছে, এই সময় ওরাও দৌড়ায় আসলো, হুজুরকে কোথায় পাইছো, হুজুরকে কোথায় পাইছো? ওরা আমার হাত ধরে টেনে আমাকে এখন ওদের রুমের দিকে নিয়ে যাবে। তো 4 জনের একজন, ওই নামাজের পরে খতিব সাহেবের যেই রুম, খতিবের, সেখানে খতিব সাহেব আসেন, মুয়াজ্জিন আছেন, আরো কিছু গণ্যমান্য লোক যারা নামাজের পরে খতিবের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। কানেঘাটের ওই 2 লোকটা গিয়ে খতিবের কানে কানে আমার কথা কি কইছে আল্লাহ জানে। খতিব বের হয়ে এসে বলে, তাল এলাইয়া, তাল আলাইয়া, হুজুরকে নিয়ে আমার এখানে আসো, এখানে আসো। রুমে ঢুকেছি, খতিব যার জায়গা থেকে উঠে তার জায়গায় আমাকে বসাইছে, তার জায়গায় ওরা বুঝাইছে আর কি
হি ইজ সো অ্যান্ড সো, হি ইজ এই। তো তখন সেখানে সৌদি আরবের ঐতিহ্য অনুযায়ী গাহওয়া, লাল চা, বিস্কিট, খেজুর এগুলো খাওয়াইল। হুদাইবিয়া সেখানে কিছু বাবলা গাছ আছে, কাঁটাওয়ালা বাবলা গাছ। আবু জন্দল যখন মক্কার বন্দী অবস্থা থেকে হুদাইবিয়ার সময় হাতে শিকল বাঁধা, পায়ে শিকল বাঁধা, কায়দা করে কিভাবে যেন পায়ের শিকল ছিঁড়ে হুদাইবিয়াতে এসে আবু জন্দল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা, পিঠে কিচ্ছু রাখে নাই, শরীরে চামড়া নাই, আমাকে আপনি মদিনায় নিয়ে চলুন, আমি আর মক্কায় থাকতে পারবো না, আমার জীবন বাঁচবে না। এই সময় হুদাইবিয়ার সন্ধি কিন্তু লেখা হয়ে গেছে, নবীজি এখনো দস্তখত করেননি, কুরাইশ নেতারাও দস্তখত করেননি। এখন কুরাইশ নেতারা বলল যে আবু জন্দলকে আমাদের হাতে ফিরিয়ে দেন, তাকে আমরা মদিনা যেতে দেব না। হুজুর বললেন, সন্ধি তো লেখা হয়ে গেছে। ওরা বলল, লেখা হইলে কি হবে, দস্তখত তো এখনো, দেখেন সে আনা কম ছিল না, উভয় পক্ষে দস্তখত হইলেই তো এটা সন্ধি হিসেবে কার্যকরী, এটা বলা যাবে। একটা শর্ত আছে হুদাইবিয়ার সন্ধিতে, মক্কার কোনো লোক যদি মদিনায় যায় তাইলে মদিনার কর্তৃপক্ষ ওই লোকটাকে মক্কার কাছে ফেরত দিতে বাধ্য থাকবে। কিন্তু মদিনার কোনো লোক যদি মক্কায় আসে তাহলে মক্কার সরকার কর্তৃপক্ষ ওই লোকটাকে মদিনার কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে বাধ্য। তাইলে উল্টা, মদিনার লোক মক্কায় আসলে ফেরত দেওয়া লাগবে, কিন্তু মক্কার লোক মদিনায় গেলে ফেরত দেওয়া লাগবে না। তাইলে ওদের প্লাস পয়েন্ট। আলী কলম রেখে দিলেন। আমাদের নোয়াখালীর ভাষায় যদি আমি বুঝাতে চাই, আপনাদের সাইকোলজিতে যে এফেক্ট করবে, কলম রেখে দিয়ে আলী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এই সন্ধির দরকার নাই, এই সন্ধির দরকার নাই। আমাদের লোক গেলে তারা ফেরত দেবে না, কিন্তু তাদের লোক গেলে আমরা ফেরত দিতে বাধ্য থাকব। এই সন্ধি এটা ওই নোয়াখালীরা কয় চুক্তির খেতা কিলাই, চুক্তির খেতা কিলাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের কথা বললেন, তবে কলমটা রেখে দিয়েছেন। এইবার হুজুর বললেন, দেন হুজুর জানেন এই চুক্তিটা হওয়া দরকার। সাহাবারা তো আর এইভাবে সবাই ভবিষ্যৎ এটা বুঝতে পারেননি। হুজুর যখন দেখলেন এখন যদি সন্ধিটা মাঝপথে আটকে যায় তাহলে কিন্তু ইসলামের যে বিজয় রথ সামনের দিকে এগুচ্ছে এটা থেমে যাবে, হুজুর আলীকে বললেন যে কলম নাও। আলী কলম নিছে। ওরা আরেকটা শর্ত দিছে, মিম মুহাম্মদের রাসূলুল্লাহ এলা রুয়াসায়ে মক্কা। হুদাইবিয়ার এই সন্ধি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে। এরপরে হইল 1, 2, 3, 4 দফাগুলা, ধারাগুলা। এখন আবু জেহেলরা বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি লেখা লাগবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। উমর একটু মেজাজি ছিলেন। উমর বললেন, লেমাজা, হোয়াই নট। মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আল্লাহ জানে, দুনিয়া জানে, আরশ কুরসি লৌহ কলম জানে, রাসূলুল্লাহ থাকবে। উমর একটু গরম মানুষ। নবী আলীকে বললেন, ইয়া বুনাইয়া, বাবা রাসূলুল্লাহটা কাটো। আলীকে, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর হাতে আমার জীবন, সেই আল্লাহর শপথ করে আমি বলছি, আপনার নামের পরে রাসূলুল্লাহ লিখেছি, আমি আলীর পক্ষে এটা কাটা কোনোদিন সম্ভব হবে না।
নবী বললেন কলমটা আমার হাতে দাও। আলী দিলেন। দেওয়ার পরে হুজুর বললেন মোহাম্মদ কোনটা লিখছ? কয় এইটা হইল মোহাম্মদ। কয় রাসূলুল্লাহ কোনটা? কয় এইটা। তখন নবী নিজে মোহাম্মদটা রেখে রাসূলুল্লাহ নিজের হাতে কেটে দিলেন। আলী কিন্তু কাটলেন না। এইবার নবী বললেন এইবার নিজ দিয়ে লেখো রাসূলুল্লাহর জায়গায় ইবনে আব্দুল্লাহ। আর এই হুদায়বিয়ার সন্ধি, এটাকে সূরা ফাতহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইসলামের বিজয়দ্বার, বদরের যুদ্ধের পরে হুদায়বিয়ার সন্ধি, এটা হওয়ার কারণেই রোম, পারস্য, বিভিন্ন রাজা সুপার পাওয়ার, তাদের কাছে নবী চিঠি পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে। হুদায়বিয়ার সন্ধি যদি না হতো তাহলে এটা সম্ভব হতো না। সব কিচ্ছা বলা সম্ভব নয়। আরেকটা তায়েফ, এতিম নবী, মায়ের উদরে থাকতে বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। মক্কার তখনকার আরবি ভাষাটা একটু মিশালো ছিল, ওই জগা খিচুড়ি ধরনের। তার কারণ ছিল পুরো দুনিয়া থেকে মানুষ মক্কাতে আসতো হজের জন্যে। ওকে এখনকার হজের মতো না, তখন উলঙ্গ হয়ে দেবদেবী এগুলাকে গঙ্গায় নম জগৎ তারিণী মাত, এইভাবে দেবদেবী পূজা করত উলঙ্গ হয়ে। আর উলঙ্গ হওয়ার কারণ ছিল তাদের ধর্মীয় নেতারা বলেছিল এই কাপড় চোপড় পরে তোমরা কত পাপ টাপ গুনার কাম করো, সুতরাং এই কাপড়গুলাকে খুলে একেবারে অরিজিনাল দিগম্বর এইভাবে কাবা এটা তওয়াফ করো, জিয়ারত করো। এইভাবে কাবা এটাকে তওয়াফ করা হতো। 360 দেবদেবী ঠাকুরানী এগুলোকে সেজদা করা হতো, পূজা করা হতো। এটা আপনারা জানেন। সারা দুনিয়া থেকে লোক আসতো, মিনকুল্লে ফাজ্জিন আমিক। এখন 13 দেশের 14 জায়গার মানুষ, সবার ভাষা তো একরকম না, যার জন্যে তখনকার মক্কার ভাষাটা একটু এলোমেলো, শুদ্ধ আরবি নয়। কিন্তু তায়েফ এলাকায় তখন আরবি ভাষাটা ছিল একেবারে নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, একেবারে খাঁটি স্বচ্ছ আরবি। তায়েফ থেকে যারা আসলো নবীকে দেখলো, বাচ্চা খুব পছন্দ হইল, কিন্তু যখন শুনে বাবা নাই, এটারে নিয়ে লাভ নাই, এটারে দুধ পান করায় লালন পালন করে আমাদের যেই পাওনা, এই পাওনা ঠিক মতো পাওয়া যাবে না। পুরা মক্কার সব বাচ্চা, তায়েফ থেকে যেসব মহিলারা এসেছিল তারা কালেক্ট করে এক একজন এক একটা বাচ্চা নিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এতিম বাচ্চাকে কেউ নিল না। এখন সবাই বাচ্চা নিয়ে তায়েফে রওনা করেছে। মা হালিমা তার স্বামীও সঙ্গে ছিলেন। এখন হালিমা বলে কোনো বাচ্চা তো আমরা পাইলাম না, তবে কোরাইশের এই পরিবারে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা বাবা নাই। এখন এটারে নিলে তেমন কিছু পাওয়া যাবে না, তেমন আশা ভরসা নাই। স্বামীকে একটা কাম করে খালি যাইয়া লাভ কি, খালি হাতে তাই ফিরে গিয়ে লাভ কি, কিছু পাই আর না পাই, লাভ হোক আর যা হোক এটারে লইছে। হালিমার যে উটটা সবচেয়ে দুর্বল ছিল আসার সময়, একেবারে ক্ষীণ দুর্বল, সব উটের কাফেলার একেবারে পেছনে এসেছিল। মা হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যখন ওই উটের পিঠে উঠলেন, ওই উট সবাই আগে চলে গেল। হালিমা ঘরে ফিরে গিয়ে দেখে তার পালে যতগুলা বকরি ছিল, বকরি পাঠা নয়, প্রত্যেকটা বকরির পালান এত বড় হয়েছে, দুধ ঝরে ঝরে খেজুরের রসের মতো পড়ে। ওলান দুধ ধরে রাখতে পারে না।
দুধের জোয়ার। ইতিহাস অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। যেখানে নবীজি দুধ ভাই আব্দুল্লাহ আর দুধ বোন তাকে নিয়ে পাহাড়ের ডালে ডালে বকরি চড়াইতেন নবীজি দুধ ভাই বোনদের সাথে। সেই এলাকাটার নাম সাহান, সোয়াদ হা নু, সাহান। একটা গ্রাম বলতে পারেন, একটা কমিউনিটি বলতে পারেন, একটা মহল্লা এটা বলতে পারেন। তায়েব যাওয়াটা বর্তমান যে রিং রোড, পাহাড় এত উঁচু, যখন গাড়ি এইভাবে ঘুরতে 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 উপরে উঠে তখন দেখা যায় আমরা মেঘের উপরে উঠে গেছি। এরপরে সেখান থেকে আবার এইভাবে এইভাবে পাহাড়ের ডাল বেয়ে আবার সমতলে নেমে গাড়ি চলে তায়েফ শহর। সেখানে ঢুকে শহরের মাঝামাঝি একটা শ্বেত পাথরের গেট, বিশাল রাজকীয়। এই গেটে আরবিতে লেখা আছে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস গেট। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের এক পর্যায়ে মক্কা থেকে তায়েফে গিয়ে সেখানে তায়েফের লোকদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। কোরআনের ব্যাখ্যা, শরহ, তাশরীহ, তাফসির এগুলা শিক্ষা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পুরানো বাড়িটা সেখানে এখনো আছে। পুরানো বাড়িটার পাশে বিশাল এক মসজিদ, রাজকীয় মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ সংলগ্ন একটা বিরাট পাঠাগার, সেখানে সব রকমের কোরআন হাদিস, ইসলামিক সাহিত্য, লিটারেচার এগুলো আছে। একদিকে পুরুষেরা বসে পড়ে, আরেকদিকে দেওয়ালের ওই পাশে মহিলারা বসে এই সকল হাদিস, তাফসির, ইসলামিক লিটারেচার এগুলো পড়ে। আবার ওই পাশে বিপরীত পাশে আরেকটা গেট, এই যে মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বাড়ি, তাকে লক্ষ্য করে এই মসজিদ পাঠাগার, বিপরীত পাশে আরেকটা গেট আছে, সেই গেটে আবার লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হুজুরের স্বাস্থ্য ভাই, হুজুরের স্বাস্থ্য ভাই, খুব জেহেন ছিল, খুব মেরিটোরিয়াস ছিলেন। কোরআনে একটা কথা একবার বললে তাকে আর বলা লাগতো না, মুখস্থ হয়ে যেত। হাদিসে আছে দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলি আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আয় আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের ফহম সহম, দ্বীনের ইলম দান করো। ওয়া আল্লিমহুল কিতাব, কোরআনের সঠিক ইলম এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করো। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপাধি হলো রাইসুল মুফাসসিরিন। সাহাবাদের মধ্যে যারা কোরআনের তাফসির বুঝতেন, করতেন, শিখাতেন, তাদের মধ্যে তিনি প্রধান। আরেকজন রাইসুল মুফাসসিরিন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ছিলেন রাসূলের মুফাসসির। আরেকজন উলুল আজম সাহাবা হযরত হুযায়ফাতুল ইয়ামান। নবীর এত কাছের মানুষ ছিলেন। নবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের একটা লিস্ট তৈরি করেছিলেন, মুনাফিকদের নামের। নবী তো মুনাফিকদেরকে চিনতেন। জিবরাইল এসে নবীকে কই দিছে, অমুক অমুক, এদের ব্যাপারে কিন্তু আপনি সাবধান। যদিও এরা আপনার মজলিসে এসে প্রথম কাতারে বসে নাকি, তাদের দাড়ি পাগড়ি সব এন্ডুত করা, এন্ডুত, কিন্তু এরা মুনাফিক। হুজুর জিবরাইলের কাছ থেকে জেনে নামগুলোর একটা লিস্ট করলেন। এখন তারা সামনে বসে, আব্দুল্লাহ ইবনে উবাই তো ব্যাকের সামনে, হ্যাঁ প্রথম কাতারে। ও মদিনা মসজিদ থেকে 6 কিলোমিটার দূরে মসজিদে কোবা,
রয়ে গেছে, কত বলবো। বিশাল একটা মসজিদ, মসজিদে নববীর পরে মদিনার সবচেয়ে বড় মসজিদ মসজিদে কোবা। এই মসজিদে কোবার পাশে আরেকটা মসজিদ, ওই যেটাকে মসজিদে জেরার, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য মুনাফিকেরা মসজিদে কোবার অদূরে আরেকটা মসজিদ তৈরি করেছিল। জিবরাইল এসে কোরআনের ওহী আল্লাহর নির্দেশ অনুযায়ী সাহাবায়ে কেরাম রাসূলের নেতৃত্বে মদিনা থেকে গিয়ে সেটা আগুন দিয়ে জ্বালাই দিয়েছিলেন। মসজিদে জেরার কোবা মসজিদের কাছে। আর এই মসজিদে জেরার পার হয়ে আর একটু সামনে গেলে সেখানে বাগে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই প্রভু যেই মনিবের গোলামি করতেন, কাজ করতেন, কেনা গোলাম ছিলেন, খাজুর গাছের আগা সাফ করেন, ওই পুরান ডলা এগুলো কাটেন আর কি। আর এই মদিনার আশেপাশে যতগুলো খেজুর বাগান সবচেয়ে বেশি মদিনাতে, তার মধ্যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানটা সবচেয়ে সুন্দর। এত পরিপুষ্ট ১৫০০ বছর পরেও সালমান খাজুর গাছে কাজ করে, মনিব গাছের তলায় বসে বসে বা এই ডাব্বাটা কাটো, এইটা কাটো, এগুলো দেখায় আর কি। এমন সময় দুইজন লোক এসে সালমানের মনিবের কাছে বলে যে মক্কা থেকে একজন লোক আসছে, তার নাম মোহাম্মদ। তিনি নিজকে নবী বলে দাবি করেন, আওস এবং খাজরাজ গোত্রের অনেক লোক দুইবার মক্কাতে গিয়ে বাইতে রেদওয়ান, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, সেখানে গিয়ে গোপনে ইসলাম গ্রহণ করেছে। সেই লোকটা মক্কা থেকে মদিনায় এসেছেন। সালমান এটা শুনে, কারণ কয়েকজন তাওরাত জবর ইঞ্জিলের পণ্ডিত তারা বলেছিল যে মক্কাতে তার জন্ম হবে, দেশের মানুষের নির্যাতনে আতিষ্ঠ হয়ে তিনি খেজুর গাছের দেশ ইয়াসরিব মদিনায় হিজরত করবেন। জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা অল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। তাওরাত জবুর ইঞ্জিল বেদ গীতা উপনিষদ প্রত্যেকটা ধর্মগ্রন্থে কিন্তু নবীজির কথা উল্লেখ আছে। খ্রিস্টান ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থ, ইহুদি ধর্মগ্রন্থ, মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম ফিল ইনজিল। এই মুহাম্মদ আর তার সাহাবী, তাদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।